হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুবই ভালো আছো। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। এদিকে দেখো আমরা বেরিয়ে পড়েছি কিন্তু সেজে গুজে নামযজ্ঞ শুনতে। আমাদের বাড়ির পাশে আর কি, পাশে বলতে বাজারের এখানে একাইপুরে হচ্ছে নামযজ্ঞ 3 দিন ধরে। তো এদিকে আমরা 3 দিনই গেছি কিন্তু পুচকুকে নিয়ে, মানে সকালে পুচকুকে খাইয়ে টাইয়ে গেছিলাম, 11:30টার দিকে আবার চলে এসেছিলাম, বাবা নিয়ে এসেছিলো 1টার দিকে আর কি। এরকম 1-2 ঘন্টা থাকতাম। তো এরকম প্রতিদিনই গেছিলাম। তো যাই হোক, তো এদিকে দেখো আমরা কিন্তু প্রবেশ করে ফেলেছি। তারপরে এদিকে দেখো তিলক দিয়ে দিলাম। তারপরে পুচকু নামে কিছু টাকা দেওয়া ছিল সেটাই দিয়ে দিলাম। তো ওরা নাম জিজ্ঞাসা করছিল। তারপরে ওরা নাম লিখছিল, ঠিকানা কোথায় সেটা লিখছিল। আমি আমার মেয়ের নামে টাকা দিয়েছিলাম। তো যাই হোক, এদিকে দেখো হাসাহাসি করছিল পরিজার নাম নিয়ে। বলছিল পরিচয় লিখবো না পরিজা লিখবো, এইসব নিয়ে হাসাহাসি করার পর এদিকে দেখো আমরা চলে যাচ্ছিলাম কীর্তন শুনতে। তো যারা যারা কীর্তন শুনতে বা নামযজ্ঞ শুনতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো বাচ্চা কাচ্চা নিয়ে যেতে চাই না, কিন্তু মাই বলে আর কি যে মানে যা গিয়ে ঘুরে আসবি, অল্প সময় তো থাকবে, তেমন জ্বালাতন করবে না। যেহেতু ওর ঘুমের টাইম 11টা-12টার দিকে গিয়ে একটুখানি খেলাধুলো করে গান শুনে, তারপরেও কিন্তু ঘুমিয়ে যায়। কিন্তু একদমই কান্না করে না ওখানে গিয়ে। একটুখানি গান শুনে তারপরেও ঘুমিয়ে যায়। তারপর একটু উঠে খেলাধুলো করে আবার আমরা বাড়ি ফিরে আসি। তো যাই হোক, এদিকে দেখো সেই মতে আমরা যাই, কিন্তু যেহেতু সকালবেলা, তো আমরা সকালবেলা যাই, তো তার জন্য তেমন বেশি ভিড় থাকে না, মোটামুটি ভিড় থাকে। এদিকে দেখো আমরা কিন্তু এখানে খুচরো মানে পয়সা আর কি 1-2 টাকা দিয়েই, তো মানে আমি যেটা থাকে ওখানে দিয়ে প্রণাম করছিলাম। প্রথমে মা প্রণাম করে নিচ্ছিল, তারপরে পুচকি যেখানে দাঁড়িয়েছিল। তো তোমরা কারা কারা আমার চ্যানেলে নতুন, তো অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। তোমরাও আমার পাশে থেকো, আমি চেষ্টা করবো তোমাদের পাশে থাকার। এদিকে দেখো এখানে কিন্তু পর্দা দিয়ে দিয়েছিল, ঠাকুরকে হয়তো ভোগ নিবেদন করছিল তার জন্য। এদিকে দেখো আমিও কিন্তু একটু পয়সা দিয়ে তারপরে প্রণাম করে নিচ্ছিলাম। তারপর কীর্তনের যেখানে করছিল ওখানে প্রণাম করলাম। তো আমার মেয়ে কিন্তু খুবই দুষ্টুমি শুরু করে দিয়েছিল, যেহেতু ওর ঘুমের টাইম, ঘুমের আগেও একটু দুষ্টুমি করে। এদিকে দেখো আমরা কিন্তু বসে পড়লাম কীর্তন যেখানে হচ্ছিলো তার পাশেই। এদিকে দেখতে পাবো তোমরা খুবই 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 ফাঁকা, কিন্তু রাত্রেবেলা কিন্তু দুপুরবেলার পর থেকে খুবই খুবই ভিড় ছিল। হ্যাঁ, সবাই প্রচুর মানুষ, মানে কেউ বলতে গেলে বাড়িই থাকে না, সবাই এখানেই চলে যায়। এদিকে দেখো রাধাকৃষ্ণটাকে দেখে তোমার মন প্রাণ সব ভরে যাবে। এখানে কিন্তু জগন্নাথ ঠাকুরও আছে, এখানে রাসও হয়, মানে রাস বলতে কি, রাস হয়, রথ হয়, মানে সব হয় এখানে। তো যাই হোক, এদিকে দেখো আমার মেয়ে কিন্তু আমার গলা জড়ো করছিলো, তাই আমি একটু ভিডিও করে নিলাম। এদিকে 3 দিন যেহেতু এসছি, তো যারা কীর্তন করছিল কি গান গাচ্ছিল আর কি, তো তারা আমাকে, আমার মেয়েকে চিনে গেছে, তো তাদের সাথে কথা বলছিল। বাজারে একজনের সাথে দেখা হয়েছিলো, তিনিও বলছিল ভালো আছে কিনা। এদিকে আমার মাকেও বললাম বসে পড়তে, তো এদিকে দেখো বসে পড়েছে। এদিকে দেখো এখানে কিন্তু হালকা হালকা লোকজন চলে এসছে, গান খুব সুন্দর হচ্ছিল আর কি। এখানে যে কটা দল এসেছিলো, মানে আমি প্রত্যেক কটার গান তো শুনিনি, প্রত্যেক কটা দলের গান তো যে কটা শুনেছি 3-4টে দলের আর কি, তো খুবই সুন্দর গান করেছে। এদিকে দেখো আমার মেয়ের কিন্তু ঘুম হয়ে গেছে, ও কিন্তু ঘুমিয়ে পড়েছিল, আবার উঠেও গেছে। এখন বাজতে গেল 12:30 বেশি, 12:35 মতো। তো এদিকে দেখো আমার মেয়ে কিন্তু এদিক ওদিকে তাকাচ্ছে, লোকজন দেখছি চুপচাপ আছে, যেহেতু এখন ঘুমের থেকে উঠেছে। এদিকে দেখো এখন কিন্তু ভিড় অনেক প্রচণ্ড হয়ে গেছে। এদিকে দেখো আমার বাবাও চলে এসে নিতে। তো পুচকি ও দিদা যেহেতু বসেছিল, তো দিদাকে ডাকছিল যে চলে আসো চলে আসো। এদিকে দেখো আমি আমার জুতো খুঁজে পাচ্ছিলাম না, তার জন্য জুতোটা অনেক খোঁজার পরে পেয়েছি। তারপরে এদিকে দেখো প্রসাদ নিতে যাচ্ছিলাম। তো এদিকে দেখো প্রসাদ নিতে চলে যাচ্ছি, গিয়ে দেখি আমার দাদা বসে পড়েছে খেতে। আমার দাদা কিন্তু বাড়িতে ভাত খায়নি, সকালেও নিমন্ত্রণ খেতে খুব ভালোবাসে, এর জন্য ভাবলো এখানে এসেই খাবে দুপুরবেলায় একবারই। তো এদিকে দেখো খেতে বসে পড়েছে, আর আমাকে বলছে ভিডিও করিস না, পুরো ঘেমে গেছে। ও খেতে বসলেই আর ঝাল হয়েছিলো তরকারিটা, তার জন্য ঘেমে গেছিলো। খুব সুন্দর রান্নাবান্না হয় এখানে। তো এদিকে দেখো জায়গা ছিল না বলে আমরা একটু ঘুরে দেখলাম, মাও আসেনি। তো ওইদিকে দেখো কত উনুনে রান্না হচ্ছিলো, প্রায় 7-8 কড়াই রান্না হচ্ছিলো, মানে চলতেই রয়েছে, যেহেতু রাত্রে সারাদিন ভোর লোকে খাওয়া দাওয়া করবে, প্রসাদ গ্রহণ করবে, তো তার জন্য চলতেই রয়েছে রান্নাবান্না। এই দেখছেন কী কী রান্না হচ্ছে, ডাল ভাত ঘ্যাট এগুলোই আর কি। তো ওদের রাঁধুনিদের ব্যবহারও খুব ভালো লাগলো, এটাই দেখছিলাম আমরা ঘুরে। তো এদিকে দেখো
এদিকে দেখো মাও চলে এসেছে, তারপরে আমরা বসেও পড়েছি খেতে। দাদা উঠে গেছিলো, না দাদা ওঠেনি, মানে ওর খাওয়ার শেষের দিকে, তাই পুচকুকে ওর কোলে দিয়ে দিলাম যে তুই সামলা, আমরা একটু খেয়ে নিই। তো ওর খাওয়া প্রায় শেষের দিকে আমাদের থালাও দিয়ে দিয়েছে, আমরা থালাটা ধুয়েও নিয়েছি। যে দেখো ভাতও দিয়ে দিচ্ছে। এখানকার প্রসাদ কিন্তু খুব 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 ভালো হয় প্রত্যেকবারই, যদিও 2-3 বছর আমি যাই না, কিন্তু যতবারই গেছি প্রসাদ নিয়েছি, খুব খুব ভালো লেগেছে আমার। তো তোমরাও অবশ্যই এসো পরের বার। এটা তো 2025-এ হয়ে গেল, মানে 3 দিন শেষের দিন আমরা গেছিলাম। তো কালকে হবে ভোগ। এদিকে দেখো বাড়ি চলে এসেছি আমরা। এদিকে এসে পুচকু প্রচণ্ড দৌড়াদৌড়ি করছিল, তার একটু ভিডিও করে নিলাম। ওকে যেহেতু চন্দন পরিয়েছি। তো টাটা, বাই বাই, ভালো